হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আপনাদের নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা দেখতে চলেছি কিভাবে সঠিক নিয়মে একটি ভেরিফাইড কোটেক্স অ্যাকাউন্ট খুলতে হয়। কোটেক্স রেজিস্ট্রেশনের অথেন্টিক লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। চাইলে এই লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্টটি তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যে কোনো সমস্যা আমাকে মেসেজ করতে পারেন, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। একটি ভেরিফাইড কোটেক্স অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের দুটি জিনিস প্রয়োজন হবে, একটি জিমেইল আইডি, অপরটি ভোটার আইডি কার্ড। আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে, পাসপোর্ট, রেসিডেন্স পারমিট অথবা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে থেকে যে কোনো একটি থাকলে আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন। অ্যাকাউন্টটি খোলার পূর্বে সবাই হাতের কাছে একটি খাতা এবং কলম রাখবেন এবং যে জিমেলটা দিয়ে আপনি কোটেক্স অ্যাকাউন্ট খুললেন সেই জিমেলটা এবং যেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি কোটেক্স রেজিস্ট্রেশন করলেন সেই পাসওয়ার্ডটা খাতায় লিখে রাখবেন অবশ্যই, তা না হলে ভুলে যাবেন। কোটেক্স রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, লগ ইন এবং সাইন আপ। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করব, সেক্ষেত্রে আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন আরো দুটি অপশন রয়েছে, লগ ইন এবং রেজিস্ট্রেশন। এখানে আমরা যেহেতু নতুন রেজিস্ট্রেশন করব, আমরা রেজিস্ট্রেশনে চলে যাব। রেজিস্ট্রেশনে চলে যাওয়ার পর এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করে দেব। যেহেতু আমরা সবাই বাংলাদেশি, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেব এবং আমাদের অ্যাকাউন্টটি কোন কারেন্সিতে থাকবে সেই কারেন্সি সিলেক্ট করতে হবে। এখানে ডিফল্ট অবস্থায় ইউএসডি থাকবে। আমিও আপনাদের সাজেস্ট করব আপনারা ইউএসডি তে রাখেন, সেক্ষেত্রে আপনারা ডিপোজিট এবং উইথড্র করতে অনেক বেশি সুবিধা পাবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ইমেইল। এখানে আপনার যে জিমেইলটি দিবেন সেই জিমেইলটি অবশ্যই খাতায় লিখে রাখবেন এবং এটি ভবিষ্যতে পরিবর্তন করতে পারবেন না। এরপরে জিমেইলটি দেওয়ার পরে নিচে দুটি অপশন আপনার পূরণ করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন আরো দুটি আমাদের শর্ত দিয়েছে। এখানে আমাদের বয়স অবশ্যই 18 বছর হতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন প্রশ্ন করা আছে আমরা ইউএসএ এর নাগরিক কিনা। যেহেতু আমরা ইউএসএ এর নাগরিক না, সেক্ষেত্রে এটা আমরা টিক দিয়ে দেব। এখানে ক্লিক করার পরে আমরা চলে আসব পাসওয়ার্ডে। পাসওয়ার্ড এটি কিন্তু আপনার জিমেইলের পাসওয়ার্ড না, এটি হচ্ছে আপনার কোটেক্স এর পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি দিয়ে আপনি কোটেক্স লগ ইন করবেন। এখানে স্ট্রং একটি পাসওয়ার্ড দেবেন এবং পাসওয়ার্ডটি অবশ্যই খাতায় লিখে রাখবেন। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচে আপনার রেজিস্ট্রেশনে ক্লিক করুন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে দেখবেন আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে এবং পরবর্তী ধাপ আমাদের এই অ্যাকাউন্টটি ভেরিফাই করা। আপনার কোডেক্স ট্রেডিং অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল স্ক্রিনের নিচের দিকে থাকা ম্যান আইকনে ক্লিক করুন। ম্যান আইকনে ক্লিক করার পর আমাদের প্রোফাইলটি ওপেন হবে। প্রোফাইলে যেসব তথ্য চাচ্ছে সেগুলো সম্পূর্ণ আইডি কার্ডের সাথে মিল রেখে পূরণ করবেন। এখানে ভুল কোনো তথ্য দিলে আইডি ভেরিফাইড হবে না। প্রথমেই দেখতে পাচ্ছেন নিকনেম। নিকনেমের স্থলে আপনি যে কোনো নাম দিতে পারবেন, এটা আপনার কোটেক্স অ্যাকাউন্টে এবং লেডার বোর্ডে শো করবে। এরপরে দ্বিতীয় ধাপে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম। আপনার আইডি কার্ডে নামের যদি দুটি অংশ থাকে, ফার্স্ট নেমের স্থলে প্রথম অংশ দিন এবং লাস্ট নেমের স্থলে দ্বিতীয় অংশ দিন। ধরুন না আপনার নাম এমডি রাকিব, তাহলে ফার্স্ট নেমের স্থলে এমডি এবং লাস্ট নেমের স্থলে রাকিব। এরপরে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে দিন। আপনার আইডি কার্ডে যেভাবে ডেট অফ বার্থ দেওয়া আসে ঠিক সেইভাবে সিলেক্ট করে দিন। সর্বশেষ অ্যাড্রেসের স্থলে আপনার আইডি কার্ডে যেভাবে আপনার অ্যাড্রেসটি দেওয়া আছে ঠিক সেইভাবে অ্যাড্রেসটি পূরণ করে দিবেন। পূরণ করার পরে এখানে সেভ দিয়ে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের জিমেইলটি এখনো ভেরিফাই হয়নি। জিমেইলটি ভেরিফাই করার জন্য সর্বপ্রথম আমরা ইমেইলে চলে যাব। ইমেইলে যাওয়ার পরে দেখবেন কোটেক্স থেকে এখানে একটি মেইল পাঠিয়েছে এবং এখানে কনফার্ম দা ইমেইলে ক্লিক করলে আমাদের জিমেইলটি ভেরিফাইড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের জিমেইলটি ভেরিফাই হয়ে গেছে। এরপরে আমাদের ডকুমেন্টস আপলোড দিতে হবে। যেহেতু অধিকাংশ মানুষই আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে, সেক্ষেত্রে আমি ধরে নেব আইডি কার্ড দিয়েই আপনি ভেরিফাইড করবেন। আপলোড ডকুমেন্টসে ক্লিক করার পরে আমাদের আইডেন্টি ভেরিফিকেশন চাবে। এখানে একটা টার্মস রয়েছে, এটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আইডি কার্ডের ল্যান্ডস্কেপ মোডে আপনার প্রথমে ফ্রন্ট সাইডের এবং দ্বিতীয়ত ব্যাক সাইডের ছবি তুলে দিবেন। সেক্ষেত্রে ফটোকপির ছবি তুলে দিবেন না, তাহলে আইডি ভেরিফাইড হবে না। আপনার অরিজিনাল আইডি কার্ড অথবা লেমিনেটিং কপির সুন্দর করে রঙিন একটি ছবি এখানে আপলোড করে দেবেন। আইডি কার্ড যত সুন্দর করে এখানে আপলোড করবেন তত দ্রুত আপনার আইডি ভেরিফাইড হবে। এবং আপনার আইডি কার্ডটি আপলোড দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আইডেন্টি ভেরিফিকেশন স্থলে আইডেন্টি ডকুমেন্ট সিলেক্ট করে নেক্সট দিলেই কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে। দেখা যাক কতক্ষণ সময় নেয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ভেরিফাই হয়ে গেছে। এখানে 1 থেকে 1.5 মিনিট সময় আমার নিছে, আপনাদের হয়তো একটু কম বেশি হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে 1 মিনিটের মধ্যে ভেরিফাই হয়ে যায়। এখন যেহেতু আইডিটি ভেরিফাই, এখান থেকে আপনারা ট্রেড করতে পারেন। ডিপোজিট উইথড্রতে কোনো রকম সমস্যা হবে না।
আপনার ডিপোজিট করার জন্য আপনার মোবাইল স্ক্রিনে থাকা ডান সাইডে ডিপোজিট অপশনে ক্লিক করুন। ডিপোজিট অপশনে ক্লিক করার পর আপনার সামনে 3টা মেথড আসবে। একটা হচ্ছে ব্যাংক কার্ড, ই পেমেন্ট, ক্রিপ্টোকারেন্সি। আমি সাজেস্ট করব আপনারা ক্রিপ্টোকারেন্সি দিয়ে ডিপোজিট করেন। ক্রিপ্টোকারেন্সি দিয়ে ডিপোজিট করলে আপনি ডিপোজিট উইথড্র একদম ইজিলি করতে পারবেন। আর যে অন্যান্য সিস্টেম আছে এগুলোই কম বেশি ঝামেলা হয়, আর বাইন্যান্স পে থেকে করলে কোনো রকম ঝামেলা হয় না। এখান থেকে আপনারা সর্বনিম্ন $10 এবং সর্বোচ্চ $50,000 ডিপোজিট করতে পারবেন। এখানে যে পরিমাণ টাকা আপনি ডিপোজিট করবেন, ধরুন সর্বনিম্ন $10 এখানে সিলেক্ট করলেন। $10 সিলেক্ট করার পরে ডিপোজিট অপশনে প্রেস করার পরে আপনাকে একটা কিউআর কোড দেওয়া হবে। এই কিউআর কোডটি স্ক্রিনশট নেবেন। এরপরে এই স্ক্রিনশটটা নিয়ে আপনারা বাইন্যান্সে চলে আসবেন। বাইন্যান্সে আসার পরে উপরে দেখবেন একটা কিউআর কোড আপলোড করার একটা সিস্টেম রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপলোড কিউআর কোড নামে একটা অপশন আসবে, এখানে আপলোড করে দিবেন যে কিউআর কোডটি আপনি কোটেক্স থেকে স্ক্রিনশট নিয়েছেন সেই কিউআর কোডটি এখানে আপলোড করে দিবেন। আপলোড করার পরে ডিপোজিট নাওতে ক্লিক করবেন। ন্যানো সেকেন্ডের মধ্যে আপনার ডিপোজিট হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আপনাদের সবার জন্য একটা আমার মেসেজ, সেটা হচ্ছে আপনি যদি নিজে শিখে করতে পারেন, প্র্যাকটিস করে যদি বোঝেন যে না আমি এখান থেকে ট্রেডিং করে প্রফিট করতে পারবো, তাহলেই ট্রেডিংয়ে আইসেন। না হলে খামাখা আপনারা যা দেখতেছেন টিকটকে এখানে ওইখানে টাকা উড়ে বেড়াইতেছে, এই করতেছে, এগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই। কিছুদিন ট্রেড করার পরে বুঝতে পারবেন যে বিষয়গুলো কি। হ্যাঁ, এখান থেকে টাকা প্রফিট করা সম্ভব, প্রচুর টাকা প্রফিট করা সম্ভব, কিন্তু আপনার সঠিকভাবে শিখতে হবে, জানতে হবে। নিজে যদি বুঝে শুনে করতে পারেন করেন, নাহলে খামাখা এখানে লস করার কোনো দরকার নেই। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।